প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এম.এ. আজিজ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, 2 বিশ্ববিদ্যালয়ে 2 জনকে পিটিয়ে হত্যা, তীব্র ক্ষোভ। সংস্কার কমিশনের প্রতিবেদন 31শে ডিসেম্বরের মধ্যে সেই গৃহকর্মীর স্বামীকে ব্যাংকের কর্মকর্তা বানান এস আলম। দৈনিক যুগান্তর, ঢাবিতে এ কেমন নির্মমতা, ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে সংস্কার কমিটি। 2 দফা গণপিটুনি, বিচার চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। দৈনিক সমকাল, সর্বোচ্চ বিদ্যাপীঠের নৃশংসতা, এস আলমের সম্পদের তথ্য চায় সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দারা। কালের কণ্ঠ, বিপুল সম্পদ লুকাতে আজিজের 9-6, সংস্কারের বিষয়ে দলীয় অবস্থান ঠিক করতে বিএনপির 6 কমিটি। বাংলাদেশ প্রতিদিন, টাকার পাহাড় সবার, এত টাকা কিভাবে সরালেন জাবেদ, উপদেষ্টাদের আয় সম্পদের হিসাব প্রকাশের নীতিমালা। মানব জমিন, প্রথম অগ্রাধিকার হবে ইসি গঠন, আইনের সংশোধন, ক্যাম্পাসের নৃশংসতায় কারা। আমাদের সময়ের শিরোনাম, ঢাবিতে পৈশাচিক নির্যাতনে যুবককে হত্যা, অন্তর্বর্তী সরকারের আইনি ভিত্তির অধ্যাদেশ অনুমোদন। কালবেলার শিরোনাম, সাবেক মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে 750 মামলা, দলে বিশৃঙ্খলা রোধে স্মার্ট অ্যাকশনে তারেক রহমান, মব ভায়োলেন্স দেশে উদ্বেগ বাড়ছে। দৈনিক বাংলা, ঢাবি হলে যুবককে পিটিয়ে হত্যা, আটক 4, জাবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে পিটিয়ে হত্যা। প্রতিদিনের বাংলাদেশ, ধিক এই বর্বরতা, মব জাস্টিস থামাবে কে, নিন্দা বিক্ষোভ সমাবেশ। সময়ের আলো, মব জাস্টিস বন্ধ হবে কবে, নির্বাচন ঘিরে গুরুত্ব পাচ্ছে বিএনপির তৃণমূল, ঢাবিতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, ছাত্র রাজনীতি নিষিদ্ধ। দেশ রূপান্তর, 2 বিশ্ববিদ্যালয়ে ভয়ঙ্কর নিষ্ঠুরতা, কপ্টারে শাওনের মাদক কারবার। আজকের পত্রিকার শিরোনাম, আইন হাতে তুলে নেওয়ার ভয়ঙ্কর প্রবণতা, ঢাবি ও জবিতে 2 জনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা। দৈনিক জনকণ্ঠ, ভোলায় গ্যাসের মজুদ 2 ট্রিলিয়ন ঘনফুট। দৈনিক ইনকিলাব, টার্গেট বিএনপি ঠেকাও, হঠাৎ দেশে জনমত জরিপের হিড়িক, অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন, মেজর তারিক সহ 10 জনের নামে মামলা। আপনি শিরোনাম শুনলেন, কিন্তু পত্রপত্রিকা জুড়ে যে খবরটি আজকে বেরিয়েছে এবং সারা দেশে প্রচার মাধ্যমে যে খবরটি সবচেয়ে আলোচিত, 2 বিশ্ববিদ্যালয়ে 2 জনকে পিটিয়ে হত্যা, তীব্র ক্ষোভ, উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে, আসিফ নজরুল বলেছেন। দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে শিক্ষার্থীদেরও, নাহিদ ইসলাম বলেছেন উপদেষ্টা। তো আমার ছোট্ট প্রশ্ন, স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, রক্ষা করা আরও কঠিন। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কাণ্ডটি ঘটল, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমাদের ছাত্রদের যে আগের যে মানসিকতা, মনোজগৎ, সেটার বোধহয় পরিবর্তন এখনো পুরোপুরি ঘটে নাই। যেমন ধরেন, বুয়েটে আবরার হত্যাকাণ্ড হয়, ছেলেটাকে পিটিয়ে নিস্তেজ করে খেলতে গিয়ে খেলাধুলা শেষ করে এসে আবার পিটিয়ে তাকে মেরেছে। ওখানেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের, অর্থাৎ ওই বিশ্ববিদ্যালয়ে আপনার প্রভোস্ট বা কেউ টের পায় নেই। এবারও আপনি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছেলেটাকে আগে ধরেছে, তাকে খাইয়েছে, তারপর আবার পিটে পিটে হত্যা করেছে। চিন্তা করেন যে একজন এই যার কথা আপনি বললেন, সে একটি মানসিক রোগী, মানসিক সমস্যাগ্রস্ত রোগী। তাকে খাওয়ানো হয়েছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে খাবার কেমন হয়েছে, সে বলেছে ভালো, তারপরে তাকে ধরে পিটিয়ে হত্যা করা হলো। মানে এত নির্মমতা এত ছাত্রদের পক্ষে সম্ভব?
এটি আমি বলছি যে দেখেন এখানে কয়েকটা জায়গা কিন্তু আমার কাছে মনে হয়েছে। একটা হচ্ছে ধরেন 4 ঘন্টা এই ছেলের পিছিয়ে লেগেছিল, হত্যা করা হয়েছে টোটাল প্রক্রিয়া। প্রভোস্ট হাউস রিটার কোথায় গেছিল? প্রশ্ন তো ওই জায়গায়। 4 ঘন্টায় টের পেল না। তার মানে হচ্ছে আমি ওইটাই বলতে চাচ্ছি, ধরেন এই যে 4 ঘন্টা এই ছাত্রদের সমন্বয়কারীরা কোথায় গেছিল? না, জাহাঙ্গীরনগরে তো একজন সমন্বয়কারী এর সাথে জড়িত। আমি ওটা পরে আসতেছি। তা আমার বক্তব্য হচ্ছে, আমার মনে হয় যে এখনো সবার ভিতরে বোধহয় একটা আতঙ্ক কাজ করতেছে এবং আগের মনোজগতে রয়ে গেছে। আমি যেটা আবরার হত্যার রেফারেন্সটা এই জন্যই দিলাম যে তখন যে বিভৎস কায়দায় হত্যা করেছে এখনো অনুরূপ। তখনও কেউ টের পায় নাই, এবারেও 4 ঘন্টায় নাকি টের পেয়েও দায়িত্বের জায়গা থেকে জানে। ওইটাই বলছি, 4 ঘন্টায় কোনো না কোনো ভাবে তো টের পাওয়ার কথা। হ্যাঁ, আর টের না পারলে কেমনে হলো? আপনার যে কোনো ঘটনা ঘটলে তো সমন্বয়কারীরা টের পাচ্ছে, এটার ক্ষেত্রে কেন পেল না? কিন্তু আমাদের সমন্বয়কারীরা কিন্তু এটার উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে এটা এই মব জাস্টিস বন্ধ করতেই হবে। একটা হলো প্রকাশ্য একটা দিক, আর একটা হলো বাস্তবিক মানসিকভাবে। আপনার ঘটনা তো ঘটে গেল 4 ঘন্টা ব্যাপী। এই ঘটনায় আপনার আনুষ্ঠানিকভাবে এটা তো সবাই বলছে, যেমন মক জাস্টিস বলছে। মক জাস্টিস কি করে, নামটা কে করলো তা তো জানি না। মব জাস্টিস কেমনে হয়? আপনি বলেন, একটা লোককে মব করে মবে যায় মানুষটাকে মেরে ফেললো, এইটা আবার জাস্টিস হলো কি করে? এই নামটা কে দিল? আর এইখানে তো আমার দ্বিমত। আমার কথা হচ্ছে যে যার যে দায়িত্ব, এখন তো ধরেন আমি এটি বুঝাচ্ছি, ধরেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ওখানে আগে একটা ছেলেকে 4 তলার থেকে 6 তলার থেকে ফেলে দিয়ে মেরে ফেলেছে, এবারে ওয়ালের ধারে পিটিয়ে মেরে ফেলেছে, এবং যাকে মারা হয়েছে কিন্তু সে ছাত্রলীগের। ওখানে একজন সমন্বয়কারী উপস্থিত ছিল, ভিডিওতে ধরা পড়েছে। অর্থাৎ আমি ওখানেও আপনার দেখেন ঠেকানোর লোক পাওয়া যায়নি। আমার বক্তব্য হচ্ছে, অর্থাৎ মানুষের যে এই যে গত লাস্টে ছাত্র আন্দোলনের সময় যে টমায় ভুগছে, সবার ভিতরে যে ভীতি আতঙ্ক কাজ করছে, এখান থেকে বোধ হয় আমরা এখনো উঠতে পারি নাই। নাইলে এত সময় নিয়ে হত্যাকাণ্ডগুলো ঘটলো, কেউ উদ্ধার করার সাহস নিয়ে আসতে পারলো না, বা কেউ টের পেল না। এই জায়গায় আমার বড় প্রশ্ন। 2 হলো, এটা তো নিন্দনীয় বটে যে ধরেন মব জাস্টিস বলুন আর মব হত্যাকাণ্ড বলেন, কিলিং বলেন, মব কিলিং হওয়া উচিত ছিল, মব তো হত্যা জাস্টিস হয় না। যাই হোক, যদি এটাই মারেন তাহলে বিচার বিভাগ লাভ কি? আমি যদি বিচার করে ফেলতে পারি, তাহলে বিচার দেশে আইন শৃঙ্খলা, আইন নিয়ম কানুন, সংবিধান, বিচার বিভাগ, পুলিশ, থানা পুলিশ, কোর্ট কাছারির কি দরকার? এটা একটা চরম অনাচার, বিশেষ করে এই সময়ে যখন সারা জাতি একটা শান্তি চাচ্ছে, একটা গণতান্ত্রিক সমাজ চাচ্ছে, আইনের শাসন চাচ্ছে, সুশাসন চাচ্ছে, বৈষম্যহীন সমাজ চাচ্ছে। হ্যাঁ, সেইখানে এই আগের ইমোশন নিয়ে যে প্রথম যে হত্যাকারীকে ধরা হয়, সে কিন্তু বলছে যে সে ওই বাংলায় কি জানি না, ইমোশনালি সে তার মোবাইল চুরি হয়েছে এই জন্য মারি ফেলছে। ইমোশনটা একটা মানুষ মোবাইলের বিনিময়ে একটা মানুষকে হত্যা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আপনি তার হাতে তুলে দেন। ওইটাই তো বলছি। তো পরে এখানে 2 জায়গায় গ্রেপ্তার হয়েছে, জাহাঙ্গীরনগরে বহিষ্কারও করছে। তো বহিষ্কার তো আর পানিশমেন্ট না। তো এদেরকে আমার বক্তব্য হচ্ছে দেশটাকে সোজা রাস্তায় দাঁড় করানোর জন্যে, আর লক্ষ্য যেটা ঠিক করা হয়েছে, দেশে গণতন্ত্র থাকবে, আইনের শাসন থাকবে, সুশাসন থাকবে, বৈষম্যহীন সমাজ থাকবে। এর জন্য এটাই প্রথম এবং শেষ হওয়া উচিত। কঠোর, আমার কথা, এখানে যদি 2-4 জন মানুষের বিনিময়েও দেশটা শত মানুষের নিশ্চয়তার জন্য যদি ঠিক রাস্তায় ধাবিত করা যায়, এই জন্য এদেরকে কঠোর শাস্তি দেওয়া উচিত। আপনি খুব যথার্থ একটা কথা বলেছেন, যেটা হলো যে এই যে শত শত প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ পেলাম আমরা, একটা নতুন স্বপ্ন দেখলো, রাষ্ট্র এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এই যে গতকালের ঘটনার পরে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলো যে তাহলে আগে কি ছিল, এখন কি হলো।
আগে কি ভালো ছিল নাকি এখন ভালো ছিল, তো এই প্রশ্নগুলো যখন উঠে তখন একটা মানে খুব অনিশ্চিত একটা ভবিষ্যৎ দেখা দেয় না? না দেখেন, আগে হয়েছে বোমা ফাটে নাই, আগুন লাগে নাই, কিন্তু বাস পোড়ানো মামলায় 500 আসামি। এখন হয়তো ওই না হলেও আপনি দেখেন মামলা কিন্তু প্রত্যেকটা কেসে মামলা আসামির সংখ্যা অনেক। তো যদি ওই আগের যা ঘটলো এখন যদি পুনরাবৃত্তি সেটাই ঘটে, হ্যাঁ, হয়তো বলা হচ্ছে যে পরে তদন্ত করে যারা প্রকৃত আসামি তাদের বিচার হবে না, সেটা তো বড় কথা। কিন্তু এই তদন্ত বিচার কার্য হইতে তো বাংলাদেশের কালচার 2-4 বছর 5 বছর তো লাগতে পারে, তাই না? 6 বছর 10 বছরও লাগতে পারে। তো এই হয়রানিটা যে হবে, যারা এই কেসের নামটা ঢুকে গেল, সে যে পরিমাণ মানসিক তার পরিবার থেকে ট্রমার মধ্যে পড়লো, এটার রিওয়ার্ড কি, এটার বিকল্প কি? সুতরাং আমার মনে হয় যে আগের সাথে যে অপকর্ম, যে যার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন সংগ্রাম আত্মহত্যা দেওয়া, সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটুক, এটা কেউ সমর্থন করে না। আপনি দেখেন কেউ সমর্থন করে না, আমরাও আশা করি সেই দিকে দেশটা আর যাবে না। আসলে একটা জিনিস কি হয় না, যে ধরেন বিশ্ববিদ্যালয়, আপনি আমি পড়ার সৌভাগ্য হয়েছে, আমরা পড়াশোনা করেছি, ঠিক সেই সময় প্রশাসনিক যে নিশ্চয়তাটা, প্রশাসনিক যে গার্ডসটা, একটা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা আইন থাকবে, তো তার নিজস্ব ছাত্রছাত্রীদের একটা অধিকার থাকবে, পড়াশোনার পঠন পাঠনের জায়গাটা তৈরি হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের প্রাচ্যের অক্সফোর্ড বলতাম আমরা, এবং সেই বিশ্ববিদ্যালয়টা দৃষ্টান্ত দেবে। আদৌ কি এখন সেই জায়গায় আছে বিশ্ববিদ্যালয়টি? না দেখেন, এই পরিবর্তনের পরে এটা আমরা আশা করছিলাম, কিন্তু এই দুটো দুর্ঘটনার পরে আমি কিন্তু কিছুটা আশাহত হয়েছি। যেমন সিন্ডিকেট, ছাত্র রাজনীতি সহ সকল রাজনীতি বন্ধ ঘোষণা করেছে। তো বলছে যে ছাত্র রাজনীতি মানে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রাজনীতি বন্ধ করেছে। তো এখন এটাও কিন্তু একটা আলোচনায় এসছে, এটা নিয়ে দুই রকম মতামত আছে, যে ছাত্র রাজনীতি বন্ধ করলে নেক্সট লিডারশিপটা তৈরি হবে কোত্থেকে, এটাও একটা মেধান। তা আমার কথা হলো, ছাত্র রাজনীতি বন্ধ যদি করাই হয় বা শিক্ষক রাজনীতি, তাহলে তো ঘন ঘন আপনার টাইমলি নির্বাচনগুলি, বিভিন্ন খেলাধুলা ইত্যাদি সবকিছু তো হওয়া উচিত। এটা বন্ধ করলে ওটাও বলতে হতো, একই সাথে বলা হতো যে আমরা এইভাবে এক্সট্রা কারিকুলাম দিয়ে ছাত্রদেরকে আমরা তৈরি করব আগামী দিনের জন্য। এটা প্যারালাল লাগবে, নাহলে ছাত্র রাজনীতি আপনি কোনো বন্ধ করলে অন্যভাবে কিন্তু অনিষ্টটা শুরু হবে, সেটা হয়তো আমাদের এখন হিসাবে নাই, কিন্তু অন্যভাবে এটার কিন্তু প্রতিক্রিয়া দেখা যাবে, দেখা যাক ইনশাআল্লাহ। এই জন্য আমরা মনে করি যে আগে আমরা যেটা আপনি বললেন, আমরা আমাদের সময় ধরেন সিট বন্টন থেকে শুরু করে সবকিছু শিক্ষকরা করতো, প্রভোস্টরা করতো, করতো, ওই জায়গাটা ফেরত আসা উচিত। মানে প্রভোস্টের সেই অধিকারটা নিশ্চিত করতে, নিশ্চিত, এবং প্রভোস্টদেরকে রিস্ক নিতে হবে এখন। অনেক ধন্যবাদ আপনাকে। একজন মন্ত্রীর সম্পদের পাহাড় দেশের বাইরে একটি টেলিভিশন চ্যানেল প্রচার করলো, এবং এটা এখন আমরা সবাই দেখছি। ঘটনা তো ঘটেছে। দেখেন, একটা কোন রিপোর্টে আমি দেখলাম যে পৃথিবীতে 800 কোটি জীব আছে, 80 কোটি জীব আছে, আচ্ছা, একমাত্র মানুষ আপনার জীবিকা নির্বাহ করে, কি তার কত লাগে? আমি এই অনুষ্ঠানে অনেকবার এই প্রশ্নটা করেছি, একজন মানুষের কত টাকা লাগে, কত লাগে বলেন? আপনি চিন্তা করেন, ব্রিটেনের মতো জায়গায় একজন প্রতিমন্ত্রী যাবে কয়েকশো বাড়ি, এটা ভাবা যায়? তাও বাংলাদেশের মানুষে আল জাজিরায় ভিভিড রিপোর্ট দিয়ে দিছে, এখন তো গোপন কিছু নাই, তদন্ত শেষ। হ্যাঁ, আপনার দেখেন আমাদের দেশের ফোর্বসের রিপোর্ট তালিকায়, ধনীর তালিকায় চলে আসছে, সিঙ্গাপুরের ধনীর তালিকায় আছে বাংলাদেশের লোক। তো এটা আমার ধারণা যে বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে, ফেজ বাই ফেজ আমার মনে হয় এগুলোর সবগুলোর বিচার হবে এবং হওয়া উচিত। আমার এই পরিবর্তনে দেশকে রাইট ডিরেকশনে নিতে যতদিন এই প্রক্রিয়া চালাতে হয়
চালানো উচিত, কোনো ছাড় দেওয়া উচিত না। দুর্নীতি, অর্থ পাচার এগুলো হচ্ছে একদম ক্যান্সার রোগের মতো সমাজে দাঁড়াইছে, এটা নির্মূল করাই উচিত। এখন তো আর সেই আগের মতো তো সরকারের পৃষ্ঠপোষকতা বিজনেসরা পাচ্ছে না, যারা এই যে অলিগার্ক হয়েছে, এবং আমার ধারণা এটা পাবে না, এবং এদের বিচার হওয়া উচিত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, একটাই শিক্ষাঙ্গন, প্রিয় শিক্ষাঙ্গন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটলো সেটা অনাকাঙ্ক্ষিত, এটি হওয়া উচিত না। বাংলাদেশ ভারতের ক্রিকেট লড়াই চলছে, টেস্ট লড়াই, আজকে দ্বিতীয় দিন। গতকাল প্রথম দিনটা বাংলাদেশেরই ছিল, শেষের দিকটা একটু নড়বড়ে। দেখা যাক আজকে কি ঘটে। ক্রিকেট হাসলেই বাংলাদেশ আসে। ভালো থাকবেন, খোদা হাফেজ।